এই জিনিসটা বাসায় আসলে হাজব্যান্ডের কাজ বেড়ে যায়, কারণ ওনাকেই সব কিছু করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন আরও একটি ডেইলি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আশা করব পুরো ব্লগ জুড়ে সাথে থাকবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ব্লগ দেখার অনুরোধ রইল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। রাতের বেলা রান্না বান্না করার জন্য কোটাকাটি চলতেছে, তো হাজব্যান্ড আমাকে হেল্প করতেছে। নিয়ে এসেছে এই যে গরুর পায়া বা নল্লি, যে যেটাই বলেন, আর ছিল পুঁই শাক। আর এই যে নল্লির জন্য পেঁয়াজ রসুন আদা এগুলো কাটা হচ্ছে, এগুলো ব্লেন্ড করব। আর অন্য দিক দিয়ে আমি পুঁই শাক দিয়ে, এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তো যতটুকু চিংড়ি মাছ দরকার আমি নামিয়ে নিয়েছি, ওইটুকু বেছে নিব। আর অন্য দিক দিয়ে আমি পুঁই শাকগুলো বেছে নিচ্ছি। আর আপনাদের ভাইয়া যেটা করতেছে, আদা রসুন পেঁয়াজ এগুলো ছিলে নিচ্ছে, ওগুলো কাটাকাটি করতেছে। আর এই যে সেই ছিল নল্লি। তো এগুলো প্রথমে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নেওয়ার পর দেখুন কত সুন্দর, প্রত্যেকটা পাইপের ভিতরে এত এত বেশি মগজ ছিল, অনেক বেশি ভালো ছিল। দেখুন আমি একটু কাছ থেকে দেখিয়ে দিলাম। আর এই যে এগুলো ধুয়ে আনা হয়ে গিয়েছে। এই জিনিসটা বাসায় আনলে আপনাদের ভাইয়ার কাজ বেড়ে যায়, কারণ এগুলো আমি কিছুই করতে পারি না, এত শক্ত এক একটা হাড্ডি। এগুলো যদি মাখতে যে আমার হাতে প্রচুর ব্যথা পাবো। তো ওরে আমি সব ধরনের মশলা তুলে দেই, আর ও সুন্দর করে এগুলো হাতের সাহায্যে মেখে নেয়। এই যে পেঁয়াজ কাঁচামরিচ, তারপরে ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা এবং জিরে গুঁড়ো। এগুলো ভেজে পরে আমি ব্লেন্ড করে নিয়েছি কিছুক্ষণ আগে। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে যেহেতু 5 কেজির মতো গরুর পায়া বা নল্লি, তো এখানে প্রচুর পরিমাণে মশলা লাগবে, অল্প মশলা ভালো লাগবে না। আর এই যে আদা রসুন পেস্ট দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল। পরবর্তীতে বাগার দিতে হবে, তাই অল্পই পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার আপনাদের ভাইয়া এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেবেন। এই হাড্ডিগুলো কিন্তু মাখানো এতটা সহজ ছিল না, অনেক বেশি কষ্টকর, কারণ এগুলো অনেক হাড্ডি জাতীয়, তো মাখতে গেলে হাতের মধ্যে ব্যথা পাওয়া যায়। আর যখন এই জিনিসটা বাসায় আসে তখন ওনার কাজ বেড়ে যায়, তবে আমার কাজ কমে যায়, কারণ আমার তেমন একটা ঝামেলা থাকে না। তো এই যে সামান্য একটু পানি দিয়ে প্রথমে এগুলো কষিয়ে নিচ্ছে। প্রেসার কুকারে রান্নাটা করলে খুব তাড়াতাড়ি এগুলো হয়ে যায়। আমরা যারা নর্মালি এগুলো রান্না করি, নিচের পক্ষে 2 থেকে 3 দিন জাল করে তারপরে খাই। বাট প্রেসার কুকারে রান্না করলে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, একদম সফট হয়ে যায়, অনেক বেশি ভালো লাগে। এই যে চুলায় বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এটা সুন্দর করে রান্না হতে থাক। আর অন্য চুলায় যেটা করব, এটার মধ্যে দেওয়ার জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। তো দুই চুলা হচ্ছে। আর এই যে গরম পানিটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছে। অনেকক্ষণ কষানোর পর গরম পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিতে হবে, কারণ হাড্ডিগুলো না নাড়াচাড়া করা যাচ্ছিল না পানি ছাড়া। তো এই যে এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছে। আর এক একটা হাড্ডি এত বড় বড়, বাপরে বাপ, নাড়াচাড়া অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এটা ওই চুলায় বসে আমি এই চুলায় পুঁই শাক আর ওই যে চিংড়ি মাছের তরকারিটা রান্না করে নিচ্ছি। তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এবার এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করলে আমার এত বেশি ভালো লাগে কি বলবো, অনেক বেশি পছন্দ। তো এই যে চিংড়ি মাছের মধ্যে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এবার এখানে এগুলো দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটা একটা করে মশলা তোলা বিরক্ত লাগছিল, তাই একবারে দিয়ে দিয়েছি। রাতের বেলা রান্না বান্না করলে আমার খুব আলসি লাগে, তো আমি যেটা করি, যেভাবে তাড়াহুড়া করে করা যায়, তো ওইভাবেই চেষ্টা করি। নর্মালি কিছুদিন যাবত না অনেক বেশি অলস হয়ে গিয়েছি, প্রত্যেকটা কাজ আমার যেন কেমন লাগে। আমার এখন রান্না করতেও বিরক্ত লাগে, আবার ভিডিও তো করতে ইচ্ছে করে না, তাই আর কি অবস্থা। যাই হোক, এই যে পুঁই শাকটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই তো এই চলে এটা হচ্ছে। অনেকটা সময় পর এটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। পুঁই শাকটা একদম সফট হয়ে গিয়েছে, তো আমি এটা এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। আসলে অফ ক্যামেরা নিতে হবে, তা না হলে ব্যাপারটা হচ্ছে না, কারণ এক হাতে ক্যামেরা আরেক হাতে নাড়াচাড়া যায় না সুন্দর করে। তো আমি অফ ক্যামেরা সুন্দর করে নেড়ে ছেড়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি। আর অন্য দিক দিয়ে এই যে
এটা অনেকটা সময় হওয়ার পর তারপরে চুলা অফ করে তারপরে এই ঢাকনাটা খুলে নিতে হয়। আর দেখুন কি পরিমাণের মগজ, প্রত্যেকটা পাইপের মধ্যে এরকম মগজ ছিল। রান্নাবান্না ফাইনালি হয়ে গিয়েছে। পুঁই শাক, আমার পছন্দের চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না হয়ে গিয়েছে। আর এই তো সেই হচ্ছে গরু পায়া বা নল্লি। এটা রান্নার সাথে সাথে খেতে হবে আমার হাজব্যান্ডের, কারণ অনেক পছন্দ করে। তো এখন এগুলো কিছুটা নিয়ে নিচ্ছি। এই যে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, একটু বড় পাত্রের মধ্যে নিলে তাড়াতাড়ি ঠান্ডা হবে, তাই আর কি এটার মধ্যে নেওয়া। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। প্রথমে আমি পুঁই শাকটা নিয়ে নিয়েছি, আমার এটা অনেক পছন্দ, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায়। আপনাদের ভাইয়া মানে দিনের বেলা যে মুরগির মাংস ছিল তো ওইগুলো দিয়ে প্রথমে খাচ্ছে, আর আমি তো এই যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।